আসসালামু আলাইকুম সবাইকে। আমরা প্রিপোজিশনের ক্লাসিফিকেশন পড়ছি, প্রিপোজিশনের কিছু ইম্পর্টেন্ট রুলস পড়ছি। আমাদের থার্ড যে পোর্শনটা সেটা হচ্ছে ইউজ অফ প্রিপোজিশন, অ্যান্ড এটাই কিন্তু প্রিপোজিশনের সবথেকে ইম্পর্টেন্ট পোর্শন। এছাড়া কিন্তু ভোকাবুলারিতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, সেটা কিভাবে পড়তে হবে সেটা আমি বলবো। বাট আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে ইউজ অফ প্রিপোজিশন। এটাকে আমি তোমাদের সুবিধার্থে হয়তো 2 থেকে 3টা লেকচারের মাধ্যমে শেষ করব, খুব দীর্ঘায়িত করব না। আমার লেকচারগুলো কিন্তু খুব বড় হয় না, তোমরা দেখছো। আচ্ছা, এখন আমাদের যে ইউজ অফ প্রিপোজিশন আছে সেটা কিন্তু তোমাদের একাডেমিক পোর্শনেও আছে, তোমাদের অ্যাডমিশনেও আছে, আবার যে কোনো জবের ক্ষেত্রে এটা কিন্তু লাগবে। ঠিক আছে? সো যেহেতু তোমাদের এটা একাডেমিক পোর্শনের একটা জিনিস, এই জন্য খুবই গুরুত্ব সহকারে এটা পড়তে হবে অ্যান্ড নোট ডাউন করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তোমাদের এই পোর্শনটা বা হচ্ছে ইউজ অফ প্রিপোজিশন অনেক কঠিন লাগতে পারে, বাট যতটা সহজ করা যায় আমি সহজ করে পড়াবো। অ্যান্ড আমি দেখো পার্থক্য করে নিয়ে আসছি, যাতে পার্থক্য করে পড়লে তোমাদের ভালো মনে থাকে। জিনিসগুলো যদি পার্থক্য করে পড়ি তাহলে কিন্তু আমাদের ভালো মনে থাকে। ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করি। আচ্ছা, একসাথে আমরা ইন এবং অ্যাট এর ব্যবহার প্রথমে দেখব। ঠিক আছে? ইন এবং অ্যাট, এবং ইন এবং অ্যাট যদি আমরা পড়ি দুইটা পার্থক্য করে, দেখো ইন কি? ইন হচ্ছে মাস, বছর, ঋতু, অর্থাৎ বড় যে সময় আছে বা দীর্ঘ সময় আছে তার পূর্বে বসে ইন। ঠিক আছে? খুবই সহজ বিষয়টা, যেটা বড় সময় বা দীর্ঘ সময় তার পূর্বে বসে ইন। ঠিক বিপরীতভাবে তাহলে ছোট সময় যেটা বা নির্দিষ্ট করে যদি সময় থাকে এর পূর্বে কি বসবে? অ্যাট বসবে। ঠিক আছে? তাহলে দুইটা পার্থক্য করে পড়লে খুবই সহজ হয় বিষয়টা। ইন কি? ইন হচ্ছে একটা বড় সময় যদি বোঝায়, আর অ্যাট কি? অ্যাট হচ্ছে ছোট সময় অথবা নির্দিষ্ট সময় বোঝাইলে অ্যাট বসবে। ঠিক আছে? তাহলে এখন যে এক্সাম্পলগুলো আছে, চলো এক্সাম্পলগুলো একটু আমরা সলভ করি। তাহলে দেখো জানুয়ারি, ঠিক আছে, একটা মাস বোঝাচ্ছে, পুরো একটা মাস, একটা বড় সময়, তাহলে এর পূর্বে কি বসবে? এর পূর্বে ইন বসবে। তারপরে ইন দ্য ফিউচার, ঠিক আছে, এখানে ইন কেন বসলো? কারণ ফিউচার তো অনেক বড়, তাই না? ফিউচার তো অনেক বড়। এখন মানে ফিউচার কত সময়? 1 বছর হইতে পারে, 2 বছর হইতে পারে, 5 বছর, 10 বছর হইতে পারে। সো এর জন্য এখানে কি বসবে? ইন বসবে, বড় একটা সময়। তারপর ইন দ্য 21st সেঞ্চুরি, পুরো 100 বছরের একটা কাহিনী, তাই না? পুরো 100 বছর, তাহলে এটা অবভিয়াসলি একটা বড় সময়, এই জন্য এখানে কি বসবে? ইন বসবে। ঠিক আছে? তাহলে দেখো যেটাই দীর্ঘ সময় সেখানে কিন্তু ইন বসছে, খুবই সহজ বিষয়টা। এরপরে দেখো ছোট সময় বা যদি নির্দিষ্ট করে দেয়, ঠিক আছে, তাহলে ছোট সময় যেরকম এই যে মিড নাইট, ঠিক আছে, অ্যাট মিড নাইট মানে মধ্যরাতে। ঠিক আছে? রাতকেও অনেক ছোট করে নিয়ে আসছে, একটা মধ্যরাতের একটা সময়, কিছু সময়, তাহলে এটা একটা ছোট সময়, তাহলে এই জন্য এখানে ছোট সময় বোঝাইলে অ্যাট মিড নাইট। আবার যদি নির্দিষ্ট করে দেয়, যেরকম 4 PM বা ডাস্ক, ঠিক আছে, নির্দিষ্ট একটা সময় বোঝাচ্ছে, ঠিক আছে, ওই সময়টাতে 4 PM, তাহলে ওই যে নির্দিষ্ট করে দিল তার পূর্বে কি বসবে? অ্যাট বসবে। এখন তোমার যদি নির্দিষ্ট নাও মনে থাকে, তোমার তো এটা মনে থাকবে যে ছোট সময় বোঝাইলে কি বসে? অ্যাট বসে। তাহলে 4 PM এটা তো একটা ছোট সময়, তাই না? 4টা, শুধু 4টার কথাই বলছে এখানে, বিকাল 4টার কথাই বলছে, তাহলে ওই যে 4টা, এই যে 4টার যে সময়টা বোঝাচ্ছে এটা তো একটা ছোট সময়, এই জন্য ওখানে কি বসছে? অ্যাট বসছে। ঠিক আছে? তাহলে ইন এবং অ্যাটের যে প্রথম পার্থক্য করে পড়া, এটা কিন্তু খুবই সহজ। বড় সময় বোঝাইলে ইন, ছোট বোঝাইলে অ্যাট। ঠিক আছে? এবং আমরা কিন্তু কোনো একটা জিনিস মানে কোনো কয়েকটা রুলস পড়ার পরে আমরা কিন্তু সরাসরি প্র্যাকটিসে চলে যাব। ঠিক আছে? প্র্যাকটিসে বলতে তোমাদের এক্সামে চলে যাব। ঠিক আছে? তোমরা ভিডিওটা পজ করে তোমরা নিজেরা বের করার ট্রাই করবে, এন্ড আমাকে বলবে যে তুমি কয়টা পারছো। আচ্ছা, সকাল বিকাল সন্ধ্যা এটা যদি বোঝাই তাহলে বসবে ইন। ঠিক আছে? সকাল বিকাল সন্ধ্যা বোঝাইলে বসবে ইন। এখন সকাল বিকাল সন্ধ্যা এই টাইমে তুমি যে খাবার খাও, ধরো সকালে যেটা খাও তাহলে ব্রেকফাস্ট, বিকাল অনেকে, আমি মানে আমার হচ্ছে এখন বিকাল হয়ে গেছে প্রায়, বাট আমি এখন লাঞ্চ করে নেই। ঠিক আছে? বেশিরভাগ সময় দেখা যায় যে আমি বিকালে লাঞ্চ করতেছি, তাহলে বিকালে লাঞ্চ এবং ডিনার। ঠিক আছে? আচ্ছা, তাহলে যে খাবার সময়সূচিগুলো আছে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এগুলো এগুলোর পূর্বে কি বসে? অ্যাট বসে। আবার ইন কোথায়? ইন হচ্ছে সকাল বিকাল সন্ধ্যা। ঠিক আছে? সকাল বিকাল সন্ধ্যা ইন, এবং এই টাইমে যে আমরা খাবার খাচ্ছি, খাবারের যে সময়সূচির নাম ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ, এগুলোতে কি বসবে? অ্যাট বসবে। ঠিক আছে? তাহলে পার্থক্য করে দেখো, খুবই সহজ বিষয়টা। তাহলে সকাল বিকাল সন্ধ্যা, তাহলে এখানে ইন দা ইভিনিং, তারপরে ইন দা মর্নিং। ঠিক আছে? আচ্ছা, ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ, প্লিজ ফোন মি অ্যাট লাঞ্চ টাইম। ঠিক আছে? আচ্ছা, তাহলে খুবই সহজ, সকাল বিকাল সন্ধ্যাতে ইন, এবং এই সময়ে যে আমরা খাবার গ্রহণ করি সেগুলোর যে নাম তার পূর্বে বসবে অ্যাট। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো দেখো কিছু এক্সেপশনাল বা ব্যতিক্রম কিছু নিয়ম, যেটা সবখানেই থাকবে। ঠিক আছে? এবং ইউজ অফ প্রিপোজিশনে এটা আসলে অনেক বেশি। আচ্ছা, যদি ডে উল্লেখ থাকে তাহলে কি বসে? ডে উল্লেখ থাকলে বাই বসবে।
ঠিক আছে? যদি ডে থাকে, ডে কথাটা থাকেই মানে বাই, মানে এটা একদম ফিক্সড, ডে থাকলেই তোমার কি বসবে, বাই বসবে, একদম ফিক্সড করা। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো একটাই নিয়ম, জাস্ট ডে থাকবে তুমি কি বসা দিবা, বাই বসা দিবা, ডে থাকবে তুমি বাই বসাই দিবা, শেষ, একটাই। এরপর আসো, আমরা জানি সকাল বিকাল সন্ধ্যা এগুলোর পূর্বে কি বসে, এগুলোর পূর্বে তোমার ইন বসে। ঠিক আছে? কিন্তু এটার সাথে যদি তোমার ডে উল্লেখ থাকে, যেরকম ইভিনিং, ইভিনিং একটা সন্ধ্যা, তাহলে কি বসার কথা, ইন বসার কথা। কিন্তু এটার আগে যদি একটা দিনের নাম উল্লেখ থাকে, ঠিক আছে, মানডে, তাহলে এখানে কি বসবে, অন বসবে। ঠিক আছে? অন বসবে, তাহলে অন মানডে ইভিনিং। তারপর আবার দেখো স্যাটারডে একটা দিন উল্লেখ আছে, তাহলে মর্নিং, এখানে ইন বসার কথা, কিন্তু এর আগে যদি একটা দিন উল্লেখ থাকে তাহলে কি বসবে, অন বসবে। খুবই নিয়ম, মানে নিয়মটা খুবই সহজ। একটু আরেকবার বলি, দেখো সকাল বিকাল সন্ধ্যা এগুলার পূর্বে ইন বসার কথা, কিন্তু এগুলার পূর্বে ইন না থেকে, মানে এগুলার পূর্বে ইন না বসে অন কখন বসবে, যদি ওই যে সকাল বিকাল সন্ধ্যা এগুলার পূর্বে কোন একটা দিন উল্লেখ থাকে, যেরকম মানডে, তারপর স্যাটারডে, ঠিক আছে, একটা দিন উল্লেখ আছে, তখন তুমি কি বসাই দিবা, তখনই তুমি অন বসাই দিবা। ঠিক আছে? তাহলে এই নোটে আমরা ব্যতিক্রম কি দেখলাম, ডে, শুধু ডে, শুধু ডে উল্লেখ থাকলে বাই। ঠিক আছে? আর মর্নিং ইভিনিং তারপর মানে সকাল বিকাল সন্ধ্যা যে নামগুলা, এগুলোর পূর্বে ইন বসে, কিন্তু তার আগে যদি দিন থাকে তখন বসবে অন। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটের এখানে কিছু ব্যতিক্রম দেখি। নিম্নলিখিত যে শব্দগুলো আছে এর পূর্বে বরাবরই অ্যাট বসে। ঠিক আছে? বরাবরই অ্যাট বসে, এটা কোনো নিয়মের মধ্যে পড়তেছে না, যেরকম অ্যাট 15, ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাট আই স্পিড অফ, বুঝছো? তারপর হচ্ছে এটার একটা ব্যতিক্রম আছে, এটারও একটা ব্যতিক্রম আছে, এটা আমরা বলতেছি, বাট এটা দেখো অ্যাট 15 অ্যাট আই স্পিড অফ, এখানে তুমি যদি এটা না মনে থাকে যে এই দুইটার পূর্বে সবসময় অ্যাট বসে, তোমার তো এটা মনে থাকবে যে আমরা আগে পড়ছিলাম যে ছোট সময় অথবা নির্দিষ্ট সময় বুঝাইলে কি বসে, অ্যাট বসে। তাহলে অ্যাট 15 নির্দিষ্ট করে দিছে না, 15 বছরেই বা 15তেই, 15তেই, ঠিক আছে, তাহলে নির্দিষ্ট করে দিচ্ছে, এই জন্য এখানে কি বসছে, অ্যাট বসছে। ঠিক আছে? তাহলে অ্যাট আই স্পিড অফ, কোন একটা স্পিড মানে কোন একটা গতিতে, ঠিক আছে, ধরো 20 কিলোমিটার পার আওয়ার এই গতিতে, তাহলে অ্যাট আ স্পিড অফ 20 কিলোমিটার পার আওয়ার, তাহলে নির্দিষ্ট করে দিছে যে 20 কিলোমিটার পার আওয়ারেই, তাহলে এখানে কি বসবে, অ্যাট বসবে। ঠিক আছে? যদি ইন কেস তোমার মনে না থাকে। ঠিক আছে? যেহেতু অনেকগুলো রুলস, তাই না? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ইউজ অফ প্রিপোজিশন তুমি যত প্র্যাকটিস করবা তত তোমার আয়ত্তে আসবে, কারণ অনেক কিছু না একসাথে, এই জন্য প্র্যাকটিস বেশি করতে হবে। এরপরে আসো, তোমার এই যে ডে, ডে থাকলে আমরা জানি বাই বসে। ঠিক আছে? ডে থাকলে আমরা কি জানি, বাই বসে, কিন্তু যদি ক্রিসমাস কথাটা উল্লেখ থাকে দেন তোমার কি বসবে, অন বসবে, অন ক্রিসমাস ডে, ফিক্সড। ঠিক আছে? তাহলে আমরা কি পড়ছি, এই যে ডে, ডে যখন থাকবে, ডে থাকলে আমাদের কি বসে, বাই বসে, কিন্তু ডে এর পূর্বে যদি ক্রিসমাস কথা উল্লেখ থাকে তাহলে কি বসবে, অন বসবে। খুবই সহজ, বুঝা গেছে? তাহলে এই যে অন, দেখো অন হচ্ছে মানে কোন একটা দিন উল্লেখ থাকলে, বুঝছো, নর্মালি যেটা নিয়ম হয় তার সাথে যদি কোনো একটা দিন উল্লেখ থাকে তাহলে কিন্তু অন চলে আসছে, যেরকম সকাল বিকাল সন্ধ্যা এগুলোর পূর্বে ইন বসে। ঠিক আছে? কিন্তু এর পূর্বে যখন দিন চলে আসছে তখন আবার অন বসছে। ঠিক আছে? শুধু ডে থাকলে বাই বসে, কিন্তু এর আগে কোন একটা নির্দিষ্ট করে ক্রিসমাস ডে বুঝাইছে তখন আবার কি চলে আসছে, অন চলে আসছে। ঠিক আছে না? আচ্ছা, তাহলে তোমরা চাইলে ভিডিওটা এখানে পজ করে আরেকবার এই যে পোর্শনটা যেটা আমি পড়াইলাম সেটা রিক্যাপ করে ফেলতে পারো। ঠিক আছে? আই হোপ তোমরা রিক্যাপ করছো। আচ্ছা, রিক্যাপ করছো বলতে নিজে নিজে পড়ছো আর কি। এরপরে আমরা তোমার ইন এবং অ্যাটের আরো দুইটা মানে রুলস পড়বো আর কি। ঠিক আছে? আচ্ছা, বড় স্থানের ক্ষেত্রে একইভাবে বড় সময় যদি ইন বসে তাহলে বড় স্থানও কি বসবে, ইন বসবে। তাহলে খুবই সহজ, বড় যে কোনো কিছুর পূর্বে ইন বসে, তাহলে আই লিভ। আর ছোট একই সাথে ছোট স্থানের পূর্বে কি বসে, অ্যাট বসে। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আই লিভ ইন মালুপাড়া, আই লিভ মালুপাড়া রাজশাহী, মানে দুটো গ্যাপ দেওয়া আছে আর কি। রাজশাহী দেখো বড়, তাহলে এখানে ইন বসবে। আর ছোট মালুপাড়া একটা পাড়ার নাম রাজশাহীর, ঠিক আছে, একটা জায়গার নাম, তাহলে এটার পূর্বে কি বসবে, অ্যাট বসবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে ছোট একটা জায়গার নাম অ্যাট, বড় তাহলে ইন। ঠিক আছে? তাহলে বড় হইলেই ইন, ছোট হইলেই অ্যাট। ঠিক আছে? খুবই সহজ। আচ্ছা, তারপরে দেখো ইন, যেটা ইন হচ্ছে আরো কিছু ক্ষেত্রে ব্যবহার হয়, যেটা হচ্ছে
কোনো কিছুর ভেতরে, ঠিক আছে, কোনো কিছুর ভেতরে যদি আগে থেকে অবস্থান করে, ঠিক আছে, আগে থেকে অবস্থান বোঝাইলে, যেরকম আই স দ্য কি ইন দ্য বক্স, ঠিক আছে, ইন দ্য বক্স, এখানে ইন কেন হলো, বক্সের ভেতরে কি তুমি দেখতে পাইছো বা আমি দেখতে পাইছি, ঠিক আছে। এখন বক্সের ভেতরে কি যে আমি দেখতে পাইছি বা চাবিটা দেখতে পাইছি, সেটা তো আগে থেকে ওখানে রাখা ছিল, এই জন্য তো আমি দেখতে পাইছি, তাই না? তাহলে এখানে কি বসবে, এখানে বসবে ইন, ঠিক আছে, আগে থেকে ওইখানে অবস্থান করতেছিল। তারপর a man is সুইমিং ড্যাশ দ্য পন্ড, তাহলে পন্ডের ভিতরে একজন সাঁতার কাটতেছে, তাহলে সাঁতার কাটতেছে, সে তো আগে থেকে সাঁতার কাটতেছে, এই জন্য না তুমি দেখতে পাইছো, ঠিক আছে না? এই কথাটা দ্বারা কি বোঝাইতেছে, যে সাঁতার কাটতেছে, তার মানে কি আগে থেকে সাঁতার কাটতেছে সে, সো ইন দ্য পন্ড, ঠিক আছে। আগে থেকে যদি কোনো কিছুর ভিতরে অবস্থান বোঝায় তাহলে বসবে ইন। এরপরে অ্যাটের এখানে বেশ কিছু শব্দ আছে, এই শব্দগুলোর পূর্বে সবসময় তোমার অ্যাট বসে, ঠিক আছে, এটা আবার ব্যতিক্রম, বুঝছো? এখন এই কয়েকটা পোর্শন তুমি মুখস্থ করতে পারো। এখন মুখস্থ করার ক্ষেত্রে মানে আমি যেভাবে সহজে মনে রাখার টেকনিক এখানে বের করছি, বা হচ্ছে কেমনে আমি মনে রাখতে পারি এখানে, সেটা তোমাদেরকে একটু দেখাই। যদি সবগুলো একসাথে, পড়াশোনার জিনিস একসাথে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ডান, ঠিক আছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ডান একবারে। এরপরে দেখো ডোর, উইন্ডো, ঠিক আছে, ডোর এবং উইন্ডো, বাসা মানে একটা বাসা, হোম, হোমের কি আছে, উইন্ডো আছে, ডোর আছে, ঠিক আছে, ডান। এরপরে টপ, বটম একই সাথে, উপরে থাকলে টপ, একদম নিচে হচ্ছে বটম, ঠিক আছে। তোমার যে হোম, এটা কি তোমার অ্যাড্রেস একটা, তাহলে অ্যাড্রেসও হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এরপরে বেশ কিছু মানে তোমার হচ্ছে যাতায়াতের জিনিস, ঠিক আছে, যেরকম স্টেশন, তারপর হচ্ছে ক্রস রোডস, তারপর হচ্ছে স্ট্রিট, ব্রিজ, ঠিক আছে। তারপর হচ্ছে যাতায়াত করলে তুমি কি পড়ো, ট্রাফিকে পড়ো, কেন যাতায়াত করতেছো, কোনো একটা কাজের জন্য যাতায়াত করতেছো, ঠিক আছে। তাহলে দেখো বেশ কিছু একই সাথে যাতায়াত বোঝাইতেছে। এবং এরপরে মস্ক, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, মস্কটা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে মস্ক, এটার পূর্বে কি বসবে, অ্যাট বসবে। তাহলে এই যে শব্দগুলা, এই শব্দগুলা কিন্তু বেশি ইম্পর্টেন্টের মধ্যে কোনগুলা, মস্ক, তারপরে তোমার হচ্ছে অ্যাড্রেস, তারপর হচ্ছে হোম, আর এন্ড অফ আ স্ট্রিট, এটা এই কয়টা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। বাট তুমি সব কয়টা কিন্তু একসাথে মনে রাখতে পারো কিভাবে, তোমার যে পড়াশোনার জিনিসপত্র যা কিছু আছে, পড়াশোনার যে জায়গা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, একই সাথে মনে রাখবে তুমি। এরপরে টপ, বটম, নিচে, তারপর তোমার হোম, হোমটা তোমার কি, অ্যাড্রেস, হোমের কি আছে, হোমের হচ্ছে ডোর আছে, উইন্ডো আছে, শেষ। এরপর যাতায়াতের, যাতায়াত তুমি কেন করতেছো, কোন একটা কাজের জন্য করতেছো, ঠিক আছে। যাতায়াত তুমি কিসের উপর দিয়ে করতেছো, স্টেশন, তারপর ক্রস রোড, স্ট্রিট, ব্রিজ, এগুলাতে তুমি কি করতেছো, যাতায়াত করতেছো। এরপরে কি, মস্ক, ওকে। তাহলে দেখো অবস্থান, এগুলোর পূর্বে সবসময় কি বসে, অ্যাট, তাহলে অ্যাট দ্য টপ, তারপর হচ্ছে অ্যাট মস্ক, ক্লিয়ার? তাহলে এই কয়টা যেটা ছিল এটা কিন্তু ফিক্সড, এবং এর মধ্যে ইম্পর্টেন্ট যেটা সেটাও বলে দিছি, ওকে। তাহলে ইন এবং অ্যাটের যে পার্থক্য করে ব্যবহার, সেটা কিন্তু আমাদের শেষ। তাহলে এখন কি করব, এখন তোমাদের এক্সাম হবে, ঠিক আছে। আর এক্সাম তো আমি তোমাদের সরাসরি নিতে পারতেছি না, তাহলে কিভাবে এক্সাম দিবা তোমরা, ভিডিওটা এখানে পজ করো, ভিডিওটা পজ করে এগুলো অ্যান্সার করার ট্রাই করো, ঠিক আছে। এন্ড আমাকে কিন্তু বলতে হবে যে তোমরা কয়টা পারছো, ওকে। তাহলে আই হোপ তোমরা ভিডিওটা পজ করে অ্যান্সার করছো। চল এখন আমরা মানে মিলাই যে কার কয়টা হয়েছে। আই ওয়াজ রিডিং ড্যাশ দ্য ইভিনিং, তাহলে সকাল, বিকাল, সন্ধ্যা, এগুলোর পূর্বে কি বসে, ইন বসে, তাহলে আই ওয়াজ রিডিং ইন দ্য ইভিনিং, ওকে। তাহলে হি ওয়াজ প্রেইং ড্যাশ মস্ক, আমরা জানি মস্ক, মস্কের পূর্বে কি বসে, অ্যাট বসে, একটু আগে দেখে আসলে আমরা ফিক্সড করা, তাই না? কিছু শব্দ আছে যেগুলোর পূর্বে কি বসে, অ্যাট বসে। আচ্ছা, ক্যান ইউ কাম ড্যাশ সানডে মর্নিং, আচ্ছা এখানে দেখো এখানে যে মর্নিং আছে, মর্নিং সকাল, বিকাল, সন্ধ্যার পূর্বে ইন বসে, কিন্তু সকাল, বিকাল, সন্ধ্যার আগে যদি কোনো ডে উল্লেখ থাকে তাহলে কি বসবে, অন বসবে। তাহলে ক্যান ইউ কাম অন সানডে মর্নিং, আমি কিন্তু রুলসগুলো বলতেছি একদম বলে বলে তোমাকে পড়াচ্ছি, ঠিক আছে, মানে তোমার যে উদাহরণগুলো আছে এগুলো সলভ করাচ্ছি। তাহলে মর্নিং, সকাল, বিকাল, সন্ধ্যার পূর্বে ইন বসবে, কিন্তু যদি তার আগে কোনো একটা ডে থাকে, ঠিক আছে, কোনো একটা দিনের নাম উল্লেখ থাকে, তাহলে কি বসবে, অন বসবে। প্লিজ কল মি ড্যাশ ব্রেকফাস্ট, আচ্ছা তাহলে ছোট সময় অথবা নির্দিষ্ট করে যদি কোনো কিছু বোঝায়, অথবা আবার কি বলছি আমরা, সকাল, বিকাল, সন্ধ্যায় যে আমরা খাবার গ্রহণ করি, ঠিক আছে, খাবারের জন্য মানে তোমার হচ্ছে নাম আছে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এগুলোর পূর্বে কি বসবে, অ্যাট বসবে, ঠিক আছে।
তাহলে ছোট সময় নির্দিষ্ট, তারপর নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থান, অথবা এই যে তোমার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এগুলোর পূর্বে কি বসবে, অ্যাট বসবে। তারপর ফিনিশ দ্য ওয়ার্ক ড্যাশ দ্য ডে, আচ্ছা ডে থাকলে কি বসবে, বাই বসবে, ঠিক আছে। বাট ক্রিসমাস ডে ওখানে কি বসবে বলো তো, ক্রিসমাস ডে যদি থাকে তাহলে কি বসবে, অন বসবে, ঠিক আছে। কি পড়ছি আমরা, ডে থাকলেই বসবে বাই, ঠিক আছে। বাট ক্রিসমাস ডে হইলে ওখানে বসবে কি বসবে, অন। ওকে, তাহলে কিন্তু আমাদের ইন এবং অ্যাট এটা কিন্তু ডান। ওকে, আর রুলস আছে সেটা আমরা পরে পড়বো, বাট ওভারঅল যেগুলো বেশি ইম্পর্টেন্ট পার্থক্য করে কিন্তু এটা আমাদের পড়া শেষ, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা ইন এবং ইনটু পড়বো। এরপরে প্রশ্নগুলা মোটামুটি সহজ। ওকে, মোটামুটি সহজ। আচ্ছা, ইন এবং ইনটু দুইটা খুবই সহজ। ইন মানে হচ্ছে কোনো কিছু যদি আগে থেকে ভেতরে অবস্থান থাকে, ঠিক আছে, আগে থেকে ভেতরে স্থিতিশীল অবস্থায় আছে, ঠিক আছে, স্থিতিশীল অবস্থায় আগে থেকে মানে ভেতরে আছে এরকম যদি বোঝায় তাহলে বসবে ইন। আর ইনটু যদি গতিশীল বোঝায় যে ভেতরে প্রবেশ করতেছে, ঠিক আছে, অথবা রূপান্তর যদি বোঝায় ভেতরে প্রবেশ করতেছে, ধরো ক্লাসরুমে একটা স্টুডেন্ট প্রবেশ করতেছে, ঠিক আছে, তাহলে একটা গতিশীল অবস্থা, এটা কি, এটা হচ্ছে স্থিতিশীল, এটা হচ্ছে স্থিতিশীল, আগে থেকে ভেতরে অবস্থান করতেছে। দ্য স্টুডেন্ট ইজ ইন দ্য ক্লাসরুম, তাহলে স্টুডেন্ট ক্লাসরুমের ভেতরে আছে, তার মানে কি আগে থেকে আছে, তাই না। তাহলে আগে থেকে আছে এরকম বোঝাইলে কি বসবে, এই স্থিতিশীল বোঝাইলে বসবে ইন, ঠিক আছে। আর গতিশীল, দ্য স্টুডেন্ট ইজ ইন্টারিং, ইন্টারিং মানে কি প্রবেশ করতেছে, তাহলে এরকম যদি বোঝায় তাহলে কি বসবে, ইনটু বসবে, গতিশীল বোঝাইতেছে। আরেকটা কি, রূপান্তর, ঠিক আছে, একটা হচ্ছে গতিশীলতা বা প্রবেশ একই কথা, আর এটা কি রূপান্তর, যদি রূপান্তর বোঝায় তারপরেও কি, তাহলে কি বসবে, ইনটু বসবে, ঠিক আছে, রূপান্তর বোঝাইলে। এখন চলো আমরা একটু দেখি, দ্য বুক ইজ ড্যাশ দ্য শেলফ, তাহলে দেখো এখানে কি বসবে, ইন বসবে। কেন ইন বসবে, আগে থেকেই তো বই ওখানে স্থিতিশীল অবস্থায় আছে, আগে থেকে অবস্থান করতেছে, তাই না। আই অ্যাম ড্যাশ দ্য রুম, আই অ্যাম ইন দ্য রুম, আমি রুমের ভেতরে আছি, এই যে আমি রুমের ভেতরে আছি, আগে থেকে তো আমি মানে এখানে আছি, তাই না, বা এখানে তো আমি স্থিতিশীল অবস্থায় আছি, আগে থেকে অবস্থান করতেছি, এই জন্য ইন, ঠিক আছে। ইনটু, ওয়াটার চেঞ্জেস ইনটু ইলেকট্রিসিটি অর ভ্যাপার, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি বোঝাচ্ছে, রূপান্তর বোঝাচ্ছে, একটু আগে আমরা পড়ে আসলাম, রূপান্তর বোঝাইলে ইনটু হবে। লাভ টার্নড ইনটু হেটেড, ঠিক আছে, তাহলে সেখানেও কি বোঝাইতেছে, রূপান্তর বোঝাইতেছে, রূপান্তর বোঝাইলে কি হবে, ইনটু হবে। ওকে, আচ্ছা, এরপরে দেখি আমরা, তোমরা আবার পজ করো, পজ করে দুইটার অ্যান্সার করে ফেলো, খুবই সহজ, ঠিক আছে। এন্ড আমি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই কিন্তু আবার তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি। ওকে, আচ্ছা, দ্য টিচার ইজ, আই হোপ তোমরা কিন্তু অ্যান্সার বের করছো, আমাকে বলবা যে কয়টা পারছো। আগে কিন্তু 5টা, এখন 2টা হলো। দ্য টিচার ইজ এন্টারিং ইনটু দ্য ক্লাসরুম, ঠিক আছে, তাহলে প্রবেশ করতেছে, গতিশীল অবস্থা বোঝাচ্ছে, তাহলে ইনটু। শি ওয়াজ রিডিং ড্যাশ দ্য লাইব্রেরি, তাহলে ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে আগে থেকে পড়তেছে এরকম বোঝাচ্ছে, তাই না, তাহলে ইন দ্য লাইব্রেরি, ডান আমাদের। এরপর আমরা পার্থক্য করে অ্যাট, অন এবং ইন একসাথে পড়বো, ঠিক আছে, যদিও আমরা কিন্তু অলরেডি পড়ে আসছি, এটা দেখবে এখন খুবই সহজ লাগতেছে, ঠিক আছে। এটা ধরো আরেকবার রিক্যাপ করলাম আমরা। ওকে, আচ্ছা, তাহলে অ্যাট, ছোট সময় নির্দিষ্ট, এটা বুঝাইলে কি বসবে, অ্যাট বসবে, এটা আমরা আগে পড়ে আসছি, দেখো ছোট সময় বা নির্দিষ্ট সময় এটা বোঝাইলে কি বসবে, অ্যাট বসবে, আগে আমরা পড়ে আসছি, তাই না। তাহলে অ্যাট লাঞ্চ টাইম, অ্যাট নুন, এটা কিন্তু আমরা আগে পড়ছি, ঠিক আছে। আচ্ছা, আবার এই পাশে আসো, ইনটা আমরা সাথে সাথে পড়ে ফেলি, বড় যে সময়গুলো আছে, ঠিক আছে, দীর্ঘ সময়, ঠিক আছে, দীর্ঘ যে সময় আছে, মাস বছর ঋতু, এগুলো পূর্বে কি বসে, ইন বসে, আগে পড়ে আসছি আমরা, ঠিক আছে। আচ্ছা, এরপরে অন, তাহলে দেখি আমরা, অন হচ্ছে বার বা তারিখের পূর্বে অন বসে, আমরা কিন্তু পড়ে আসছি কোন একটা বার যদি থাকে, ঠিক আছে, স্যাটারডে মানডে, তখন কি বসবে, অন বসবে, আমরা কিন্তু পড়ছি, মনে করার ট্রাই করো, ঠিক আছে। তার সাথে জাস্ট এক্সট্রা অ্যাড হলো কি, তারিখ, তারিখ, তাহলে বার, কোন একটা দিন, ঠিক আছে, সানডে মানডে টুয়েসডে ওয়েডনেসডে যাই থাকুক, কোন একটা দিন এবং তার সাথে তারিখ, ঠিক আছে, এই দুইটার ক্ষেত্রে কি বসবে, অন বসবে, শুধু এক্সট্রা অ্যাড হলো তারিখটা, অনটা কিন্তু মানে দিনটা কিন্তু আমরা আগেই পড়ে আসছি, ঠিক আছে। তাহলে দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড অন 25th জুন, এটাও অন, ঠিক আছে। তাহলে বার বা তারিখ এগুলোর পূর্বে কি বসবে, অন বসবে। ওকে, তাহলে দেখো এটা কিন্তু আমাদের পড়া শেষ। এরপর আসো, একটি বাক্যে সব ধরনের তোমাদের একযোগে দেওয়া হলো, এটা কি, এটা হচ্ছে তোমাদের জন্য একটা প্র্যাকটিস, ঠিক আছে। আবার ভিডিওটা পজ করো,
ভিডিওটা পজ করে তোমরা অ্যান্সারটা বের করে ফেলো। ওকে, আচ্ছা, তাহলে আই হোপ তোমরা করছো। দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড, কোন একটা কি বোঝাইতেছে, তারিখ বোঝাইতেছে, তাহলে কি বসবে, অন বসবে। ঠিক আছে, তাহলে অন 18th ডিসেম্বর। তারপরে এখানে কি বোঝাইতেছে, সানডে একটা দিন, তাই না, বার, তাহলে এখানেও কি বসবে, অন, অন সানডে। তারপর উইন্টার একটা ঋতু, তাহলে ইন উইন্টার। তারপর 2013 একটা ইয়ার, ঠিক আছে, একটা বছর, বড় একটা সময়, তাহলে ইন। তারপর হি উইল কাম, তারপর জানুয়ারি 2013, তাহলে জানুয়ারি হচ্ছে একটা কিসের নাম, মাসের নাম, তাহলে এখানে কি বসবে, ইন। আর এখানে 2013 এটা তো ইন। ঠিক আছে, দুইটা এরকম ইন পাশাপাশি বসতেই পারে, বুঝছো। এটা দেখে আবার মানে তোমরা নিজেরা কনফিউশন তৈরি করো না যে এত সহজ তো আসার কথা না, তা এটা তো একটু কঠিন হওয়ার কথা। ঠিক আছে, তাহলে এটা হয়তো হবে না, এরকম ভাবিও না। ওকে, আচ্ছা। তাহলে কিন্তু 7 আর 2 9টা কিন্তু আমাদের প্র্যাকটিস সেশন হয়ে গেল। ওকে, এখন আসো বাই এবং উইথের ব্যবহার, খুবই সহজ দুইটা ব্যবহার, বাই এবং উইথ। বাইটা প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসে কি ব্যবহার হয়, বাই ব্যবহার হয়। ঠিক আছে, প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার এটা যে শেষে বাই প্লাস অবজেক্টিভ ফর্ম বসবে। ঠিক আছে, বুঝছো, সাবজেক্টের যে অবজেক্টিভ ফর্ম বসে শেষে, তার পূর্বে কি বসে, বাই বসে। তাহলে রাইস ইজ ইটেন বাই মি, তারপর ইংলিশ ইজ টট বাই মামুন স্যার। বুঝছো, আমার হচ্ছে ইংলিশ একজন টিচার ছিল, মানে যার কাছে আমি হচ্ছে ক্যাডেট কোচিং এর সময়, আমি পার্সোনালি পড়ি নাই, মানে উনি আমাদের ক্লাসে পড়াইতো আর কি, বুঝছো। তো উনি হচ্ছে মামুন স্যার, এই জন্য তাকে দিয়ে আমি লিখছি আর কি। আচ্ছা, এরপর আসো, তোমার কারো ঘড়িতে যদি সময় জানতে চাও তাহলে কি বসবে, বাই বসবে। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, একটু ব্যতিক্রম এই জন্য, হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। ওকে, তাহলে তুমি যদি সময় জানতে চাও ঘড়িতে, তাহলে কি বসবে, বাই বসবে। ঠিক আছে, সময় জানতে চাইলে কি বসবে, বাই বসবে। এরপর আসো উইথের ব্যবহার, কোনো বস্তুর সাথে। ঠিক আছে, যদি মানে হচ্ছে কোনো কিছু দ্বারা বোঝায়, ঠিক আছে, বা কোনো কিছুর সাথে মানে কোনো কিছু দিয়ে এরকম যদি বোঝায়, হি বিট দ্য স্নেক উইথ আই স্টিক, তাহলে দেখো সাপটাকে সে মারলো কোনো কিছু দিয়ে, কোনো কিছু দ্বারা, কোনো কিছুর মাধ্যমে, এরকম হলে কি বোঝাবে, উইথ বসাবে। ঠিক আছে, এই যে দ্বারা বোঝাইলে জাস্ট একটা শব্দ মনে রাখলে কিন্তু তুমি উইথ, যেটা উইথের ব্যবহার কিন্তু পেরে যাবে। ঠিক আছে, তাহলে হি বিট দ্য স্নেক উইথ আ স্টিক। ওকে, খুবই সহজ। তাহলে এখান থেকে দুইটা ইম্পর্টেন্ট রুলস যেটা তোমার মনে রাখার প্রয়োজন, প্যাসিভ ভয়েস এটা তো তুমি পারোই, ঠিক আছে, বাট সময় জানতে চাইলে এর পূর্বে কি বসে, বাই বসবে। ঠিক আছে, হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। ওকে, আর এখানে আরেকটা কি, উইথ, উইথ যদি কোনো কিছুর দ্বারা, ঠিক আছে, বা কোনো কিছুর দ্বারা যে মারতেছে এটা যদি বোঝাই, ওকে, তাহলে কি বসবে, উইথ বসবে। হ্যাঁ, আচ্ছা, আর আমাদের কিন্তু আর দুইটা আছে। ঠিক আছে, মানে হচ্ছে দুইটা এরকম স্লাইড পড়া আছে এবং দুইটা প্র্যাকটিস আছে আর কি। আচ্ছা, সিন্স, ফর এবং ফ্রম একসাথে আমরা পড়বো, খুবই সহজভাবে আমি মনে রাখতে বলি। এত কিছু যে আমি তোমাদের রুলস লিখছি, সহজ কয়েকটা শব্দ বলবো, তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, ফর, ফর হচ্ছে কতক্ষণ যদি বোঝায়, কতক্ষণ যদি বোঝায় তাহলে হবে ফর। ঠিক আছে, আচ্ছা, তারপর সিন্স, সিন্স হচ্ছে তোমার হচ্ছে কখন থেকে। ঠিক আছে, নির্দিষ্ট করে যদি দেয়। আর এটা যেটা, এটা একটু পরে বলি। ঠিক আছে, এই ফর্মের ব্যবহারটা পরে বলি। আচ্ছা, এই দুইটার ক্ষেত্রে কিন্তু একটা কমন জিনিস হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এটা হবে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হবে। ঠিক আছে, এখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা অনির্দিষ্ট সময়, কেন, কেন দেখো, আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে কাজ করতেছি। এখন তুমি বলতে পারো যে ভাই এটা তো নির্দিষ্ট করে দিল যে 2 ঘন্টায়, না, কোন সময়টা এটা উল্লেখ করা নাই, কোন সময় এটা উল্লেখ করা নাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো, আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স, আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 উইকস। তাহলে এটা দিয়ে আবার দেখো, তুমি যদি এটা অনির্দিষ্ট নির্দিষ্ট এটা যদি গোলায় ফেলো, তুমি জাস্ট এটাতে মনে রাখো যে কতক্ষণ, 2 ঘন্টা, কতক্ষণ, 2 উইকস। ঠিক আছে, 2 উইকস ধরে পড়তেছে, আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 উইকস, কতক্ষণ ধরে পড়তেছে, 2 ঘন্টা ধরে পড়তেছে বা 2 উইক ধরে পড়তেছে। তাহলে দেখো কতক্ষণ থেকে প্রশ্ন করেই কিন্তু
তুমি ফরের যে ব্যবহার এটা বের করতে পারতেছো, ঠিক আছে। সিন্স কখন থেকে, সিন্স মর্নিং, তারপরে হচ্ছে বা সিন্স সানডে, ঠিক আছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, হি হ্যাজ বিন স্টাডিং সিন্স জানুয়ারি, ঠিক আছে। তাহলে দেখছো, তাহলে কখন থেকে বোঝাইলে ওটা কি বসতেছে, সিন্স বসতেছে। ওকে, তাহলে দুইটা কিন্তু তুমি ইজিলি মনে রাখতে পারো। আর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ফর 2 আওয়ার্স, 2 ঘন্টার জন্য, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার 2 উইকসের মানে কতক্ষণ ধরে, আর এটা কি কখন থেকে, মর্নিং থেকে বা সানডে থেকে, এরকম। ওকে, আচ্ছা, ফ্রমের ব্যবহার এটা কি দেখো, এই যে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়, এটাও দেখো নির্দিষ্ট একটা সময়, তাহলে কখন থেকে বোঝাবে এখানে, তাই না। এখানে যেরকম কখন থেকে, এখানে কিন্তু কখন থেকে বোঝাবে। তাহলে এটাতে কি বসবে, কখন সময় হতে অথবা থেকে যদি বোঝায়। এবং এটাতে দেখো, এটাতে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে কিন্তু কোনো শর্ত নাই যে পারফেক্ট কন্টিনিউয়াস হইতে হবে কিনা, ঠিক আছে। তাহলে এটা বাদ দিয়ে বাকি যেগুলা, সেগুলোতে আমরা কি বসাবো, ফর্ম বসাবো। নির্দিষ্ট সময় এটাও এবং এটাও, ঠিক আছে। এই দুইটা, দুই পাশে যে দুইটা আছে, এই দুইটা হচ্ছে নির্দিষ্ট সময়। কিন্তু সিন্সের ক্ষেত্রে পারফেক্ট কন্টিনিউয়াস তোমাকে বলে দিছে যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলেই কিন্তু এটা ব্যবহার করতে পারবে, একটা শর্ত দিয়ে দিছে, কিন্তু এখানে কোনো শর্ত নাই, ঠিক আছে। তাহলে আই বিগিন অ্যারাবিক ফ্রম টুডে, মানে আজকে থেকে, ঠিক আছে। আই রিড ফ্রম মাই চাইল্ডহুড, ছোটবেলা থেকে আমরা পড়াশোনা করতেছি বা আমি পড়াশোনা করতেছি, ঠিক আছে। ছোটবেলা থেকে সবাই পড়াশোনা করতেছে। আচ্ছা, ওকে, তাহলে এখন আমরা একটু প্র্যাকটিস করে দিই। হি হ্যাজ বিন ওয়ার্কিং, তোমরা পজ করো, পজ করে অ্যান্সার করবা, ঠিক আছে। 9টা আর এখানে কয়টা, 3টা, 9, 10, 11, 12, টোটাল 12টা কিন্তু প্র্যাকটিস হচ্ছে, ঠিক আছে। তাহলে হি হ্যাজ বিন ওয়ার্কিং 3 আওয়ার্স, কতক্ষণের জন্য, 3 ঘন্টার জন্য, তাহলে এখানে কি বসবে, ফর। হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 3 আওয়ার্স। তারপর হি হ্যাজ বিন ওয়ার্কিং কখন থেকে, মর্নিং থেকে, তাহলে সিন্স মর্নিং, ঠিক আছে, পারফেক্ট কন্টিনিউয়াস। আর এখানে দেখো ওই শর্তটা নাই, তাহলে নির্দিষ্ট করে দিছে যে আজকে থেকে, তাহলে ফ্রম টুডে। এই এটা তো অ্যান্সার দেওয়া আছে, সরি সরি সরি, এটা অ্যান্সার লিখে ফেলছিলাম আগে থেকে, এটা ঝোঁকে লিখে ফেলছি, ঠিক আছে। ওকে, তাহলে হি হ্যাজ বিন ওয়ার্কিং ফ্রম টুডে, ডান। এরপর আসো, এটা কি আমাদের লাস্ট, হ্যাঁ এটা আমাদের লাস্ট, অ্যান্ড খুবই সহজ, তোমরা এখান থেকে অ্যান্সার করতে পারবা। মানে এটার আসলে আলাদা প্র্যাকটিস দরকার নাই। যদি 2 বোঝাই, 2 বোঝাইলে বসবে বিটুইন, ঠিক আছে। যদি কি বোঝায়, 2 বোঝায়, তাহলে কি বসবে, বিটুইন। 2 এর যদি বেশি বোঝায়, ঠিক আছে, তাহলে কি বসবে, অ্যামং, ঠিক আছে। 2 কি 2জন ব্যক্তির মধ্যে হইতে পারে, 2টা বস্তুর মধ্যে হইতে পারে, 2টা প্রাণীর মধ্যে হইতে পারে, 2টা স্থানের মধ্যে হইতে পারে, যে কোনো কিছু। 2টার মধ্যে তুলনা বোঝাইলে কি বসবে, বিটুইন বসবে। তাহলে ডিভাইড দ্য ম্যাঙ্গোস, করিম এবং রহিম, তাহলে এখানে 2 বোঝাইছে, তাই না, তাহলে এখানে কি বসবে, বিটুইন বসবে, ঠিক আছে। তারপর ডিভাইড দ্য ম্যাঙ্গোস, এখানেও কি বসবে, বিটুইন বসবে। 2 বয়েজ, 2জন বোঝাইছে, তাই না, তাহলে 2 বোঝাইলে, 2জনের মধ্যে যদি তুলনা হয় বা 2 বোঝাইলে ওখানে কি বসবে, 2 বসবে, ঠিক আছে। আর যদি 2 এর অধিক 10 বয়েজ, তাহলে এখানে কি বসবে, অ্যামং, ঠিক আছে, অ্যামং 10 বয়েজ। তারপর ডিভাইড দ্য ম্যাঙ্গোস, অ্যামং, ঠিক আছে। করিম, রহিম এন্ড মামুন, কেন 3জন বোঝাইছে, 2 এর বেশি তো, তাই না। তাহলে দেখো, আমাদের কিন্তু অনেকগুলো রুলস পড়া প্রথম ক্লাসেই ডান, ঠিক আছে। আমি ক্লাসগুলো ছোট ছোট করে নিচ্ছি যাতে তোমরা দেখতে পারো। ওকে, একসাথে বড় ক্লাস নিলে হয়তো তোমাদের প্রেশার পড়বে, এই জন্য ছোট ছোট করে নিচ্ছি। তোমরা সবাই কমেন্টে জানাবো যে কার কয়টা হয়েছে, ঠিক আছে। আই হোপ তোমাদের সবারই 12টাই হওয়ার কথা, ঠিক আছে, এটা আমি এক্সপেক্ট করি আর কি। বাট 10-এর তুমি যদি বেশি পাও, 10+ পাও, তাহলে মনে করবে তুমি অনেক গুড একটা স্কোর করছো, ঠিক আছে। আচ্ছা, আর আমাদের এই যে তোমার হচ্ছে ক্লাসের যে নোটটা তোমরা জমা দিতে পারো আমাদের গ্রুপগুলোতে, ঠিক আছে। রোড টু ডিএমসি যে গ্রুপটা আছে, গ্রুপটাতে তোমরা জমা দিতে পারো। কেন বলতেছে এটা, নোটটা করে ফেলে তোমার জন্য অনেক লাভ হবে, ঠিক আছে। তোমার সবকিছু গুছায় থাকবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। আল্লাহ হাফেজ সবাইকে।